আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি আবার আমাদের মাঝে ফিরে আসছেন, খুব ভালো লাগলো যে আপনি আবার আসছেন আমাদের কাছে। আর আপু, আপনার নাম এবং বয়সটা বলুন এবং ঠিকানাটা বলুন। আমার নাম শেফালি, বয়স 30, আমার দেশের বাড়ি ছিল। আচ্ছা আপু, তার আগে আমি একটি কথা বলে নিতে চাচ্ছি, কারণ এই আপুটি আসছে আমাদের প্রতিবেদন ভিডিও দিকে, যাতে ভালো একজন জীবনসঙ্গী পায়, ভালো একজন স্বামী পায়, তার জন্য আসছে। ওনার দোতলা একটা বাড়ি আছে এবং আপনার 15 শতাংশ জমি আছে। আর হচ্ছে আপনার ওনার যদি বিয়ে যদি উনি করে, তাহলে বাসন করে উনি ওনার হাজব্যান্ডকে মানে খুশি করার জন্য উনি 3.5 লাখ টাকা দিবেন। সেই জায়গায় আমার একটা কথা বলার আছে, অনেকে আমাদের নাম্বার থেকে ফোন দেয়, ফোন দিয়ে ডিস্টার্ব করে। অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আর আরেকটা বিষয় হলো, যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ফোনে যোগাযোগ করবেন আমাদের অফিস থেকে। আমরা অফিসিয়ালভাবে 5 জন লোক পাঠিয়ে দেবো আপনার বাড়িতে। তারপর আপনারা কথাবার্তা বলে আপনাদের বিয়ে দিয়ে দেবো আমাদের অফিসিয়াল মাধ্যমে। আচ্ছা আপু, আপনি আপনার কথাগুলি বলেন। আমি আসছি ভাইদের অফিসে, যে আমার একটা পাত্রের দরকার, এই জন্য আপু একটু জোরে বলেন কথাগুলি। আমি এই অফিসে আসছি ভাইদের কাছে। যে আমি জানি এখানে ওনাদের কাছে অনেক পাত্র খবর টবর আসে, এই জন্য আমি ওনাদের কাছে আসছি যে ভাইয়া আমার একটা সঙ্গীত দরকার, যদি আপনারা যদি ভালো পাত্র পান তাহলে আমাদের লোক একটু যোগাযোগ করেন। তা আমি আমার মনের কথাই বলছি যে আমি জীবনে, আমার বাবা নেই, আমরা দুই বোন, আমার বড় বোন বিয়ে হয়ে গেছে। তা আমি যখন স্কুলে পড়তাম তখন একটা ছেলেকে অনেক পছন্দ করতাম, আমিও তাকে পছন্দ করতাম। কিন্তু তার লোক মানে যাই ঘুরতে গেছি, মানে এমন একটা সম্পর্ক তার লোক আমার হয়ে গেছিল, সে মানে আমি ভাষায় বলতে পারবো না। কিন্তু সে যে এত রুবি আমি আগে জানতাম না। ও আমার কাছ থেকে ছলনা করে করে আমার কাছ থেকে অনেক টাকা খাইছে। যখন দেখছে আমার জায়গা আছে, বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, এই যে টাকাটা দেখতেছেন না, 3.5 লাখ টাকা আমার হাতে, এই টাকা দেখে সে আমার পছন্দ হয়েছে। আমি বুঝতে পারি আপনার টাকা পয়সা জায়গা জমি দিয়ে সে আপনার সাথে মানে নাটক করতো। জি, তাই তো? যে আমি তোমার বিয়ে করবো, আমি তোমার জীবন ছাড়বো না, অনেক করছে। পরে যখন সে আমার কাছ থেকে 50,000 টাকা নিল, নিয়ে সে পরে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে চলে গেল। তখন আমি ভাবলাম যে আমি কত বড় ভুল একটা করলাম, তাকে আমি অনেক ভালোবাসতাম। আসলে সেই ছেলেটাকে আপনি অন্তত ভালোবাসতেন, কিন্তু ছেলেটা আপনাকে ভালোবাসতেন না, সে তো টাকারে ভালোবাসতাম, আমি জানতাম না। আমি জানতাম না যে টাকারে ভালোবাসে। কিন্তু আজ যে সে একটা মেয়ের বিয়ে করে চলে গেল, সে কি সুখে থাকবে? পূর্ণ থাকবে না। এখন আমি নিজের মনের মন শক্ত করে বলছি যে আমার টাকা আছে, বাড়ি আছে, জায়গা আছে, তা আমি একটা এমন একটা ছেলে চাই, গরিব, অসহায়, জল খায়, সে যেন 5 ওয়াক্ত নামাজ কালাম করে, ইসলাম ধর্ম করে। আমি সারা বাবাটা আমার নিজের সঙ্গী করে দিতে চাই, তাহলে সে আমার সারা জীবন তার সঙ্গীর সাথে রাখতে পারে। প্রিয় দর্শক, আপু আসলে কষ্টের কথা আমরা শুনলাম। তো আপনাদের ভিতরে যদি কেউ যদি এরকম হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন যে না আপুকে পছন্দ হয়েছে, তাহলে অবশ্যই আমাদের আপু আপনার নাম্বারটাকে দেওয়া যাবে? না, আমি নাম্বারটা দিতে পারবো না। কেন পারবো না? আপনারা এই প্রশ্নটা করেন না। নাম্বার দিলে অনেকে অনেক কথা বলে, অনেক ডিস্টার্ব করে, এই জন্য আমি পারবো না। আমি যে অফিসে আসছি, আপনারা ওই অফিসে ভাইকে যোগাযোগ করেন, ওনাকে বলেন, ওনারা আপনাকে যদি আমাকে যদি আপনাদের ভালো লাগে তাদেরকে যোগাযোগ করে তারা আমাদের। আর আরেকটা বিষয় হলো, অনেকে বলে যে না আমরা আপনার ওই যে অফিসিয়াল খরচ আমাদের নেই, সেটা তো আপনিও জানেন। তো ওই যাতায়াত খরচের জন্য যেটা আমরা বলি যে যাতায়াত খরচের টাকা দেন, সেটা অনেকভাবে দেখে, অন্যভাবে দেখে আর কি। সেটা তো আপনি বুঝতে পারতেছেন, কারণ একটা লোক বিয়ে করতে চাই, সে যদি সত্যিকারে বিয়ে করতে চান তাহলে তো অবশ্যই আপনার অবশ্যই কিছু টাকা থাকার প্রয়োজন থাকে। তো প্রিয় দর্শক, যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আপুর জন্য দোয়া করবেন, ভালো যাতে একজন জীবনসঙ্গী পায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।